তা আমরা এখনো ওই মোটামুটি যা খরচ হয়েছে হুম। ওই খরচ মেকআপ পর্যন্ত আছে। এখনো লাভের মুখ এখনো দেখেনি। দেখিনি। তা তবে আশা আশা আছে। আশা করতেছি সামনে যে ফসল আছে আমাদের, ফল আছে এটা বিক্রি করলে আমরা এখন মোটামুটি লাভবান হব। ভবিষ্যতে কি যেহেতু এটা তো কয় মাসের ফসল ভাই? এটা আমাদের আর এখানে ১ থেকে ১.৫ মাস এই আছে আরকি। ক্যাপসিকাম আছে। আচ্ছা। এবার একজন সফল কৃষকের সাথে কথা বলবো যিনি উন্নত মানের একটি ক্যাপসিকাম যে উন্নত মানের যে সবজি সেই সবজি চাষ করে তিনি সফলতা অর্জন করেছেন। তো সেই কৃষকের সাথে কথা বলবো। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আচ্ছা, এই যে বিস্তীর্ণ মাঠ জুড়ে এই যে আপনারা ক্যাপসিকাম যে চাষটা করছেন আসলে এটা শুরুটা কিভাবে করলেন এবং কিভাবে উদ্বুদ্ধ হলেন? এটা আমরা আমাদের একটা সমিতি আছে। এটা হচ্ছে জঙ্গলে আধুনিক কৃষি সমবায় সমিতি। আচ্ছা। আ এই সমিতির যে সভাপতি ইলিয়াস খান খসরু ভাই, হুম, উনি গত বছর এটা চাষ করেছিল হুম। ব্যক্তিগতভাবে। প্রায় ১-১.৫ বিঘা কি ২ বিঘা জমিতে করেছিল। তাতে উনি অনেক সফলতা অর্জন করেছিল। লাভবান হয়েছিল। এটা তে গত বছর? গত বছর। হুম, হুম, তে উনি আমাদের সমিতির সভাপতি। আমরা প্রায় ১৭০ জন সদস্য আছে এই কৃষি সমিতি। হুম, হুম, আমাদের সমিতি আছে কৃষি সমবায় সমিতি, জঙ্গলে আধুনিক কৃষি সমবায় সমিতি। হুম, রেজিস্ট্রেশন আছে। হুম। তো ভাইয়ের ওই গত বছরের ওই চাষ আ ফলনশীল হয়েছিল, লাভবান হয়েছিল। ওইটার উপরে আমরা আরকি চাষ করার একটা পরিকল্পনা করি। আচ্ছা। তো এটা আমাদের এবছর এই যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনায় আমরা এই চাষটা করেছি। তো এই চাষ করে আমরা মোটামুটি লাভবান হয়েছি। তো আমাদের এই চাষ করার পরে এখনো তো এই ফসল আমাদের পুরা বিক্রি করা হয় নাই। এখন আর মাঝামাঝি আছে। মাঝামাঝি আরকি। মাঝামাঝি। মানে আমরা এ পর্যন্ত আরো কত ১ টাকার মাসে বিক্রয় করেছেন? ওইভাবে এখনো আমরা একুরেট ভাবে বলতে পারবো না। তবে তবে যা আমাদের খরচ করেছেন তাতে কি হ্যাঁ, খরচ উঠে আমাদের প্রায় এখানে ৮ থেকে ৯ লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে। এই আচ্ছা, জমি তো আমাদের লিজ নেওয়া জমি। আচ্ছা। জমির লিজ থেকে শুরু করে চারা কিনা, হুম, সার, ওষুধ, হুম। তারপরে শ্রমিক খরচ-টরচ দিয়ে আমাদের এরকম ৮-৯ লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা। তো আমরা এখনো ওই আ মোটামুটি যা খরচ হয়েছে হুম। ওই খরচ মেকআপ পর্যন্ত আছে। এখনো লাভের মুখ এখনো দেখেনি। দেখিনি। তা তবে আশা আশা আছে। আশা করতেছি সামনে যে ফসল আছে আমাদের, ফল আছে এটা বিক্রি করলে আমরা এখন মোটামুটি লাভবান হব। ভবিষ্যতে কি যেহেতু এটা তো কয় মাসের ফসল ভাই? এটা আমাদের আর এখানে ১ থেকে ১.৫ মাস এই আছে আরকি। অ ফ ক্যাপসিকাম আছে। আচ্ছা। এখন আমরা এখানে হচ্ছে পেঁপো চাষ করব। এটার পরে আরকি। হাইব্রিড পেঁপো আমরা গ পেঁপোর চারার বায়না দিছি। আমরা মোটামুটি ২ থেকে ৩ দিনের পরে আমরা ওই চারাটা নিয়ে এসে রোপণ করব। আচ্ছা, আচ্ছা। এর আমরা ভেতর মাঝ এখানে এর হ্যাঁ, এর এর ভেতর দিয়ে ভিতরে এই যে বেড দেখতেছেন না? হুম, এই বেডের মাঝখান দিয়ে মোটামুটি চারা লাগানো হবে। তো আমাদের এখানে এই যে প্রায় ৬ বিঘা জমিতে এই চাষ হয়েছে। তো আমাদের এখানে প্রায় ২,০০০ পেঁপোর চারা লাগবে। ২,০০০ পেঁপোর চারা লাগবে। আমরা এটা চারা রাজশাহী একটা ফার্মের থেকে আচ্ছা, কথা এটা তো বলেছি। আরেকটা কথা বলি। হ্যাঁ, এটা তো মূলত মানে এই ক্যাপসিকাম যে সবজিটা এটা তো নিশ্চয়ই শীতের শীতজনিত এবং শীতের সময় তো রোপণ করতে হয়। হ্যাঁ, শীতের সময় মানে রোপণ। গাঢ় মানে শীত আমরা যখন এই ক্যাপসিকাম যে টাইমে করবো আমরা নভেম্বর মাসের ১ম এ আমাদের এই চারাটা লাগানোর কথা ছিল। হুম, ওই টাইমে আরকি এদের ভালো হয় লাগালে, ফলনটা ভালো পাওয়া যায়। তো এবছর ওই বৃষ্টির কারণে আমরা ১ মাস পিছও গেছি। নইলে আমরা এতদিন এই ফসল আমাদের বিক্রি শেষ হয়ে যেত। আচ্ছা, ১ আচ্ছা। মাস আগে যদি লাগাতে পারতাম মানে তখন লাভই লাভবান হয়ে গেছে। বেশি হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমাদের এই নাবি হওয়ার কারণে আমরা এদিক পিছু আছি। আচ্ছা, যাই হোক সব মিলে মোটামুটি এখনো লাভের আশা আশায় আছে না, লাভ এবং তো লাভ আমাদের তো কম হবেই বেশি আরকি। হবেই। এবং সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে যে আশা করছিলাম ওইটা লক্ষ্য না পৌঁছালেও মোটামুটি ধারে কাছে এটা পৌঁছা যাবো। পৌঁছায় যাবেন আরকি। হ্যাঁ, তো সব মিলে সামনে ভবিষ্যতেও কি মানে সামনের বারে তো আশা আছেন। আশা আছে। আমরা এই পেঁপো এই পেঁপোর পরে যেয়ে আবার আমরা এটা এই করাচ্ছি। ক্যাপসিকামই হ্যাঁ, হ্যাঁ। লাগাবেন আরকি। আচ্ছা, এটা আচ্ছা। লাগানোর আশা ধন্যবাদ আছে। আপনাকে। প্রিয় দর্শক আমরা এই যে নিয়ামতবাড়ি যে আপনার অ্যা যে
অনেক একজন মানে কয়েকজন কৃষক মিলে কয়েকজন মিলে না প্রায় ২৭ জনই তো মনে হ্যাঁ, হয়। ২৭ জন। ২৭ জন যৌথভাবে তারা কিন্তু এই যে প্রায় ৭.৫ বিঘা জমিতে উপরে যে এই যে ক্যাপসিকাম যে উন্নত মানের যে সবজি চাষ করছেন এবং সেই জায়গাতে তারা কিন্তু সফলতার দাবি রাখছেন এবং তারা আশা করছেন যে আগামী ১-১.৫ মাসের মধ্যেই এই সবজিটা পুরোটাই বাজারজাত করতে পারবেন এবং সেই যাতে তারা ভালো ধরনের এবং বড় অঙ্কের তারা লাভবান করতে পারবেন বলে তারা মনে করছেন।